আসসালামু আলাইকুম, আমি আকসার আহমেদ, আকসার অপটোমেট্রিস্ট আই কেয়ার। আজ আমরা কথা বলবো গ্লুকোমা নিয়ে। গ্লুকোমা একটি চোখের রোগ, যাকে আমরা গ্লুকোমা একটি নীরব ঘাতক বলে চিহ্নিত করি আমরা, যা চোখের ভিতরে ইন্ট্রাকুলার প্রেসার বেড়ে গিয়ে চোখের অপটিক যে নার্ভ আছে, পিছনে যে নার্ভটা থাকে, এই নার্ভটা ক্ষতিগ্রস্ত করে। এই নার্ভই চোখ থেকে মস্তিষ্কের দিকে যে জিনিসটা আমরা দেখি, ওই চিত্রটা প্রেরণ করে। তা এটি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারিয়ে যায়। চোখে গ্লুকোমা হওয়ার পিছনে আমরা যে কারণগুলো দেখি, তার মধ্যে হচ্ছে চোখের ভিতরে একটি জায়গা আছে, যেটাকে চোখের ভিতরে তরল অ্যাকুয়াস হিমার তৈরি করে, যা নির্দিষ্ট পথে বের হয়ে যায়, এবং এই তরলের নিষ্কাশনের বাধা তৈরি হলে চোখে চাপ বা প্রেসার বেড়ে যায়। ঠিক আছে, গ্লুকোমাটা মূলত প্রেসার থেকে হয়। চোখে প্রেসার যাদের থাকে, প্রেসার থেকেই গ্লুকোমা রোগ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এবং গ্লুকোমাটা জেনেটিক ভাবেও ধরা যায়। পারিবারিক যদি কারো থাকে গ্লুকোমা রোগ, তার থেকেও এটা জেনেটিক ভাবে পাওয়ার সম্ভাবনা থাকে। এবং বয়স যদি 40-এর উপরে হয়, তাহলে গ্লুকোমা হওয়ার ঝুঁকিও বাড়ে। আরেকটা জিনিস হচ্ছে, চোখে যদি আঘাত পায়, আঘাতের কারণে গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে। যদি চোখে কোনো অপারেশন হয়, অপারেশনের কোনো ভুল কারণে বা কোনো কারণে গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে। এবং চোখে যদি আপনার দীর্ঘমেয়াদী কোনো আঘাত বা কিছু ওষুধের স্টেরয়েড ওষুধ খাওয়া হয়, হ্যাঁ, এই স্টেরয়েড ওষুধের কারণেও আপনার গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, গ্লুকোমার লক্ষণগুলোর মধ্যে গ্লুকোমা আস্তে আস্তে আপনার দৃষ্টিশক্তি কমে যেতে থাকে, এবং কোনো আপনি সমস্যা ফিল করবেন না, মনে হবে যে কমে যাচ্ছে, আসলে এটা কোনো উপসর্গ থাকে না। যে কোনো মুহূর্তে আপনার এটা আস্তে আস্তে চোখে পাওয়ার আপনি কমে যাবে, এটি মনে হবে। এবং হঠাৎ হঠাৎ চোখে একটু ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, বমি বমি ভাব হওয়া, হ্যাঁ, এই ধরনের সিমটম আপনি ফিল করবেন। কিন্তু গ্লুকোমাটা একটা নীরব ঘাতক, একই কথা, যে এটা থেকে কিভাবে যে আপনার গ্লুকোমা হয়ে গেছে আপনি টেরও পাবেন না। তো সেই জন্য আমরা যেটা বলবো, গ্লুকোমা যদি আপনার হয়, তাহলে আপনাকে অবশ্যই চক্ষু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ।